করা যাবে না বরাবর। একটা অপারেশন শোনো, তোমরা সবাই পারবা। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। স্যার পাস করে দিন তাহলে। লাইভ নিয়ে দেখতে হবে কি হচ্ছে। লাইফগুলো আরো ভালো, লাইফগুলোতে তোমার কাটার মধ্যে সে একটা রক্তই দেখা যেত না এই ব্যাপারটা লাইফ আছে। লাইভে তো রক্ত অনেক বেশি দেওয়া হবে স্যার, ব্লিডিং যখন আমরা এগুলো দেখি ব্লিডিং হবে কেন? ব্লিডিং কেন হবে? ব্লিডিং তো শেষ। মাসাল কাটবা মানে অত ব্লিডিং তো হবে না। অনেক ব্লিডিং গজ দিয়ে ইয়ে করে থাকে বস বস কি তখন আমরা দিয়ে ঢুকে রাখবো জুসাই সব করে সাথে ব্লিডিং হবে। এটা হয়েছে কি বরফের সাথে আটকা আছে, বুঝছো? এত বন্ধ সার্জন শুনবি এত কাছে থেকে দেখে শিখতে তো মনে থাকবে না। মেশিন মনে থাকবে ভাই ধরা পড়বে এটা। ভাই রে ভাই আমি যদি রেকর্ড করে ভাই প্লাস দেখছো? ইয়াল্লা এটা তো গ্যাস স্টেশন করার মতো। এই যে দেখেন, এই যেটা যে শক্ত, বুঝছো? দাদা অন্ধকার এগুলো কি? এটা ফ্যাট না, এটা যে তোমার বরফের জন্য এটা এইগুলো আছে। হার্ডেনিং হয়ে আরো পেটে কিছু একটা ভাব নেই। না আমি দেখলাম যে কোনভাবে বের করলে সাররা বলবে ঠিক আছে। মানে শোনো, এমনি করে উঠে এই দেখছো? এটা কি চিনো না? মানে ভেতরে কি করতে হবে? যত তোমার এই যে মাসেল টাসেল আছে, এগুলো এক্সট্রা সব মাসাল আছে ওগুলো সব বাইরে কেটে দিতে দিতে হবে। হবে। ঠিক আছে? স্যার ব্লাড ভেসেলটা ক্রাশিং করবো কেমনে? এটা তো তোমার হার্ড এফোর্টস করবে। এখন দেখো ক্রাশিং কিভাবে করবো, যে এটা যেভাবে আসলো না, তো আমরা কি করবো, হার্ড এফোর্টসটা এই ঘোরার মধ্যে ক্রাশিং করবো। হার্ড এফোর্টস কার্ভ হার্ড এফোর্টস যেটা, এটা তাহলে কি করবো, এখানে নিচে লাগাই ক্রাশ করতে থাকবে, 2বার 3বার 4বার 5বার ক্রাশ করতে থাকবে। করে আলাদা করবো। ক্রাশ করে কি করবো, ক্রাশ করলে হার্ড এফোর্টসটা নিচে আসবে, হার্ড এফোর্টসটা ধরে তার এইভাবে এই যে শুরু করবে। এটা আরো উপরে উঠে আসবে। এটা যদি বরফ না থাকতো তাহলে কি হতো, এই যে এখানে হাত দিয়ে দেখো, এখানে হাত দাও, দেখো যে এখনো বরফ আছে, বুঝছো? ঠান্ডা না, এখন বরফ আছে, এই বরফের কারণে এটা ঠিক আছে। ক্রাশিং করার জন্য যখন নিচে ধরবো তখন তো ডিসেকশন করার জন্য তো যাই কাটার জন্য। এটা সোজা কথা তোমার উপরে উঠে আসবে, তুমি নিচে ইজিলি কি করতে পারবা, ক্রাশ করতে পারবা, ক্রাশ করে তারপর তুমি উঠে দেবে। এখন তুমি কি করছো না করছো এটা আমরা জানি না। তোমার এখন কাজ হবে, এখন থেকে শুরু হবে, সেটা হলো এগুলো। এটা কি ব্যান্ডেজ না? এটা কিন্তু একটা সিস্টেম আছে। কাটা সাইড বুঝছো? এটা ভাঁজ করার সিস্টেম হচ্ছে এই যে দিলাম, আবার এই যে, আবার এই পাশে, আবার এই পাশে, আবার এই পাশে। এটা স্পেশাল। ও সবের মধ্যে দিবে এটা আর কাটলে ম্যাচ হ্যাঁ ওইটাই, একবার টান দিয়ে উঠে আসে। জিনিসগুলো এসব বলে এখন এটাকে আমরা কি করবো, কাটিং এজগুলো ভিতর দিব না স্যার? এই যে দিয়ে দিলাম, বুঝছো? এক সাইড বাইক রাখবে তাতে টান দেবে এটা এক সাইডের মধ্যে বাহিরে রাখবো। বুঝছো? বিড়াল নিয়ে আসিস। বিড়াল বুঝছো? যার পরে এখন তুমি কি করবা, বেরোবে মায়ের নেই নাকি? বিড়ালি হচ্ছে হরিজন্টাল ম্যাট্রেস, যদি বেরোলে করতে হবে। স্কিন এখন ই হবে না, ক্লোজ হবে না, তুমি ইন্টারপ্রেটে দিতে পারো হরিজন্টাল ম্যাট্রেস, কোনো প্রবলেম। ইন্টারপ্রেট দাও। এই কথা শুনতেছিলাম যে আই নিড টু গেট এমএস তাহলে সেটাকে ক্লোজিং করব সেটাই তো এখন বস ভেতরে যাবে, কত পরে বের বস করে দেবে। এক মাস পরে বের
না না বস কিন্তু দুই দিন পরে বের করতে হবে। তাহলে সুসার থেকে বের করবো না। হ্যাঁ না না কোথায় থেকে বের করতে হবে? আমার মাথায় কিন্তু কাটবো প্র্যাকটিস করি সিটি তো স্যার এটা ভ্যাকসিন বাইরে রাখবেন না কালে ট্রেন হ্যাঁ? করে কাটবো বের হবে না বের করে প্র্যাকটিস আমাকে নিয়ে যাস কিন্তু তাহলে আচ্ছা, আমরা হরিজন্টাল ম্যাট্রিক্স ভালো কারোর সাথে করা যাবে না আমি তো বেশি খারাপ এই তিনটে সমস্যা এটাই তো দরকার খারাপের মিলে আমরা হাইছে যে শালা পরীক্ষায় আমার সাথে বসে সিটি না মাহাদির সাথে বসছিলাম তো এবার বললাম সামনে মাথায় কিন্তু শুক্রবার সাথে প্র্যাকটিস কম্পিটিশন 102 102 আচ্ছা আমরা হরিজন্টাল ম্যাট্রিক্স দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে আরেকটা ম্যাট্রিক্স লাগবে ঠিক আছে তোমরা আরেকটা ম্যাট্রিক্স দিবা দেওয়ার পরে যদি এটা টান দাও কি হবে এটাই হচ্ছে এটা লাগা থাকবে বলতে যে আমি করি না এটাকে ভালো করে ঝাঁকাইতে হবে এক আরেকটা বিষয় হলো সুতা যখন দিবা তখন যেন নিডিলটা এর ভেতর যে না যায়। তাহলে তো টান দিলে বের হবে না এটা টান দিলে বের হবে। ওটা সবাই ছিল। বুঝতে পারছো করতে তো একদিন লাগবে তো শোনা গেল ধরে দিবা পরের দিন মানে পরের দিন আবার দিবা না, 2 দিন পরে তখন ফর্সা হয়ে যাবে কি বলো কোনটা এটা সুযোগ লাগবে এইভাবে এই যে এখানে আরেকটা দিবা এই শোনো না না এটা তো মাথাটা একটু থাকবে মাথাটা তো একটু থাকবে মাথার জন্য একটু জায়গা থাকবে হ্যাঁ, হ্যাঁ। ওইটা ফাঁকাই থাকে ওইখানটা উদ্দিন হবে ওইখানটা উদ্দিন হবে ওই জায়গাটা ভালোভাবে রাখতে হবে আমি বলছি যে এখানে একটু দিলাম আবার এখানে দিয়ে আরেকটা দিতে হবে একটু জায়গা থাকবে ওইখান দিয়ে জাস্ট কষ্ট ফেলতে হবে হ্যাঁ এখন এটা বের করে দেওয়ার পরে তারপরের দিন আবার কি হবে গোল ঢোকাতে হবে তখন তুমি কি করবা জাস্ট তখন আর একটু বেশি ঢোকানো দরকার নাই তুমি যখন এই দিয়ে যে ফর্সের দিয়ে কি করবা এইভাবে যতটুকু যায় অ্যানেস্থেসিয়া ছাড়া অ্যানেস্থেসিয়া ছাড়া অ্যানেস্থেসিয়া তো প্রথম দিকে যতটুকু যায় ব্যথা পাবে ঠিক আছে ব্যথা একটু পাইলে পাবে পরের দিন যদি তুমি তোমার যদি মনে হয় অনেক কোচিং আসছে তাহলে তুমি চেঞ্জ করবে আর যদি মনে হয় কোচিং বেশি হয় না তাহলে তাহলে দরকার নেই ঠিক আছে স্যার বক্স বের করার পর তাহলে সুচারের দরকার নেই মানে ওটা সুতার তো আগে দিয়ে দিছো আগে দিয়ে রাখছি। ফাঁকা যেটুকু আছে ফাঁকা আছে ওইটা তো একটু ফাঁকা এখন শোনো ওইটা যদি তুমি সুতা দিয়ে দিতা তাহলে তো গজ দিতে না বুঝিং করছো বুঝিং হবে না ওই জন্য একটু ফাঁকা রাখতে হবে জাস্ট ফাঁকাটা রাখবা শুধু ওই একটু সামান্য জাস্ট খালি তোমার এই নিডিলটা যেন ঢোকে আটার পার্সেন্টটা যেন এটা বেশি করতা এইটুকু বুঝতে পারছো ওইটা আমার কতদিন করে বের করবো কোনটা? ওই এক দুই দিন আর লাস্টে যে স্যার এটা কি চোখ এরকম খোলাই থাকবে এই যে চোখ আছে মানে এই জায়গায় ফাঁকাটা থাকবে এটা কি আজীবন ফাঁকা থাকবে চোখে